নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের অনেক অনেক অনুরোধের একটা শাড়ি ড্রেপিং শেয়ার করছি, যে তোমরা অনেকেই বলো আমরা শাড়ি পরতে পারি না। তো প্রথম থেকে দেখো বন্ধুরা, শাড়িটাকে এভাবে ভাঁজ করে নিতে পারো যদি তোমরা একটু শর্ট হাইটের হও। যদি আরও শর্ট হাইটের হও তাহলে এভাবে শাড়িটা অনেকগুলো ভাঁজ একসঙ্গে করে নিয়ে ঠিক এখানে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করবে। আর আজকে আমি নর্মাল পেটিকোট পরেছি। তো তারপরে আমরা বাঁ সাইডে এদিকে আমরা কাপড়টাকে পেটিকোটের মধ্যে টাক করে নেব। তারপরে গিয়ে কিন্তু মিডিলে এক্সট্রা কাপড়টা আমরা টাক করবো। আর মিডিলে এই যে কাপড়টা আমরা টাক করলে এটা অনেক সময় কিন্তু আমাদের সামনের টামিটা উঁচু উঁচু বা ফোলা থাকে, সেটাকে ঠিক রাখতে বুড়ো আঙুল দিয়ে শাড়িটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দিলে দেখবে আমাদের পেটটা একদম উঁচু বা ফোলা কিছুই লাগবে না। পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে টেনে আনবে। যতটা সুন্দরভাবে এখান থেকে টাইট করে টানবে তোমাদের এই শেপটা সুন্দর লাগবে, এবং যাদের হেভি কোমর আছে কোমরটাও কিন্তু স্লিম দেখাতে সাহায্য করবে। যেহেতু প্রথমে আমরা এখানে শাড়িটাকে অনেকগুলো ভাঁজ একসঙ্গে নিয়েছিলাম, ওই জন্য ঠিক এখানেও অনেকগুলো ভাঁজ একসঙ্গে নিয়ে পেটিকোটের মধ্যে টাক করেছি। পিছনে এক্সট্রা কাপড়গুলোও কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তোমাদের পিছন দিকের কোমরটা উঁচু উঁচু বা ফোলা ফোলা লাগবে। তারপরে এখানে দেখো মিডিলে ছোট ছোট করে শাড়িটা ধরতে ধরতে একদম আমরা আঁচলে চলে যাব। আঁচলটা একদম ক্যাজুয়াল, যেমনভাবে আমরা ধরি রাফলি সেভাবে কিন্তু এভাবে জাস্ট ধরে নেবে। ধরে নিয়ে আঁচলটাকে আমরা পিছন দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু সামনের দিকে নিয়ে আসবো। খুব ভালো করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফলো করো। তোমাদের অনেকের কমেন্টস কিন্তু আমি দেখছি তোমরা একদমই শাড়ি পরতে পারছো না, আমাকে একটাই কমেন্টস করছো। তো আমারও খুব খারাপ লাগছে, কেন আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। তো আঁচলটাকে দেখো ঠিক এখানে আমি ডান হাতের মাথাটাকে এখানে রাখলাম, আর বাঁ হাতের মাথাটাকে দিয়ে কিন্তু আমি এখানে ভাঁজগুলোকে রেডি করব। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আঁচলের দিকটা দেখো ঠিক 3টে আঙুলের মাথা দিয়ে আমি লাস্ট কর্নারটাকে চেপে ধরছি, আর সামনের দুটো আঙুলকে বড় করে রেখেছি। তো দেখো এই যে এইভাবে একটা ভাঁজ আমি ধরে নিলাম। এবার বুড়ো আঙুলটাকে 1/2 ইঞ্চি আমরা সামনের দিকে আগিয়ে নেব। এবার কি হবে, আমাদের প্রথম ভাঁজটা বড় হবে আর তারপরের ভাঁজগুলো কিন্তু আমাদের ছোট ছোট হবে। দেখতে পাচ্ছ বুড়ো আঙুল দিয়ে চেপে রেখেছি, আর সামনে দুটো আঙুল দিয়ে এভাবে আমি শাড়িটাকে ধরছি। ঠিক এভাবে ছোট ছোট করে কিন্তু তোমরা ভাঁজটাকে রেডি করে নেবে। এটা খুব সহজ। আর লাস্টের ভাঁজটা ঠিক এভাবে উল্টে যাবে, দেখতে পেলে। তারপরে এখানে সব কটা ভাঁজ একটা একটা করে ধরে নিয়ে এটাকে সিকিউর রাখার জন্যে এখানে কিন্তু আমরা একটা সেফটি পিন আপ করবো। তো তার আগে ভাঁজটা আমি একটু ঠিক করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগেও পিন আপ করতে পারো, কিন্তু তোমরা যদি চাও তাহলে এরকম ভাঁজটাকে সুন্দরভাবে আগে রেডি করে নিলে আর তারপরে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করলে সেটা কিন্তু খুবই ভালো হয়। তো পিন আপ করার পরে একটু নিচের দিকে গিয়ে আমরা আবারও ভাঁজগুলোকে ঠিক করব। এখানে একটু ভাঁজ যেহেতু আমি আগেই রেডি করে নিয়েছিলাম, ওই জন্য ভাঁজ এখানে কিন্তু পড়ে গেছে। ধরতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এভাবে সুন্দর করে ছোট ছোট করে ভাঁজগুলো ধরে নেবে। একটা কথা সবসময় মনে রাখবে, আঁচলের ভাঁজ যদি তোমরা ছোট ছোট করে বানাও তাহলে অনেকগুলো ভাঁজ পড়ে, আর যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সামনের দিক দিয়ে যখন রেডি হয়ে আসবে। এবার দেখো হাতের কাছে যদি সেফটি পিন না থাকে তাহলে এরকম ধরনের একটা হেয়ার ক্লিপ তোমরা নিয়ে নিতে পারো। তো হেয়ার ক্লিপটা দিয়ে ওখানে আমি আটকে রাখলাম। ওইটার কাজ এবার তোমরা দেখতে পাবে। এবার আরও একটু এখানে রেডি করে নিলাম। একটু একটু রেডি করে নেওয়ার পরে তোমাদের হাতটা ব্যথা করতে পারে, বা এতটা শাড়ি ধরে রেডিও করতে নাও তোমাদের পারো, সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কী করবে, ব্লাউজের সঙ্গে আর এই ক্লিপটা যে শাড়িটা তোমরা রেডি করলে ওটাকে একসঙ্গে নিয়ে এভাবে অ্যাটাচ করে দাও। এবার তোমরা সামনের দিক দিয়ে ভাঁজটা রেডি করতে পারো বা নিচের থেকেও রেডি করতে পারো। এখন আমি উপরের থেকে ভাঁজটা রেডি করছি। যেহেতু প্রথমের ভাঁজটা আমাদের আগেই দেওয়া ছিল, সেই ক্ষেত্রে একটা হাত উপরে একটা হাত নিচে এভাবে ভাঁজগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে নিলে তোমাদেরও সুবিধা হবে। যেহেতু একটু করে রেডি করা আছে ওই জন্য ভাঁজগুলো দেখতে বা ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেন বুঝতে পারছো না আমি জানি না। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার চেষ্টা করি। তোমরা একটু ভিডিওটাকে স্লোভাবে দেখো, আর এক একটা স্টেপ তোমরা ফলো করো। মানে এক একটা স্টেপ আমি যেটা করছি সেইভাবে তোমরাও কিন্তু ফোনটাকে অন রাখো আর শাড়িটা আমার সাথে সাথেই পরো। সাথে সাথে যদি তোমরা শাড়িটাকে পরো তাহলে তোমাদের প্রত্যেকটা স্টেপ বুঝতে খুব সহজ হবে। এবার দেখো আঁচলটাকে আমরা হাঁটুর নিচ পর্যন্ত রেখেছি, তারপর একটা ছোট্ট সেফটি পিন বা বড় সেফটি পিন নিয়ে তোমরা ব্লাউজের ভিতর থেকে ঠিক যতটা হাত আমাদের পিছনে যায় ওখানে গিয়ে একটা পিন আপ করবে। এবার হেয়ার ক্লিপটা তোমাদের না লাগলে আবার মাথার চুলটাকে আটকে নেবে। তো এখানে এবার দেখো তলার দিকে যে ভাঁজটা ছিল সেটাকে টেনে আমরা এইভাবে বাঁ হাত দিয়ে ধরবো। দেখতে পেলে বাঁ হাত দিয়ে ধরে বাঁ কোমরের দিকে
এটাকে জাস্ট ধরে রাখবে। এবার সামনের দিকে যে ভাঁজগুলো তোমরা দিয়ে নিয়েছিলে সেই ভাঁজগুলোকে একদম ওপর থেকে নিচ মানে পিছন পর্যন্ত তোমরা ঠিক করে নেবে। অনেক সময় একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের এই সাইডের ভাঁজগুলো কিন্তু ফুলে ফুলে থাকে, যে কারণে এই ধরনের শাড়িগুলো পরলে আমাদেরকে অনেকটা মোটা বা অনেকটা হেভি দেখায় এবং সাথে সাথে আমাদের হাইটটাও কিন্তু ছোট দেখায়। তোমরা যদি পারফেক্টলি আমার মতো করে শাড়িটা পরো তাহলে তোমাদের কিন্তু এই সমস্যা একদমই হবে না। খুব ভালো করে ধরে নেওয়ার পরে দেখো হাত দিয়ে আমি চেপে নিচ্ছি। ভাঁজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে, আর কিন্তু ফোলা ভাবটা একদম নেই। তার একটাই কারণ, সঠিকভাবে ধরবে এবং টাইট করে ওখানে শাড়িটাকে নেওয়ার জন্যে। এবার দেখো কোমরের এখানে টাইট করে ধরার পরে আমি এখানে 3 থেকে 4টে এরকম ছোট্ট ছোট্ট করে ভাঁজ ধরবো। এবার এই ভাঁজটাকে সিকিউর রাখার জন্য একটা সেফটি পিন এখানে ব্যবহার করবে, যে সেফটি পিনটা তোমরা পেটিকোটের সঙ্গে পিন আপ করবে। তো এখানে বুড়ো আঙুলটা আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নিচ্ছি, নাহলে টাইট হবে না। এবার আমরা এখানে সেফটি পিনটাকে 3 থেকে 4টে এভাবে জিগজ্যাগ করে তুলে নিয়ে এখানে পিন আপ করে নেব। 3 থেকে 4 বার এই জন্যই বলছি, তার কারণ হচ্ছে তোমাদের টাইট হবে, নাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। একবার সেফটি পিনটা দিয়েই পিন আপটা কমপ্লিট করে নিলে তাহলে কিন্তু ঢিলা হবে। এখানে ভাঁজগুলো দেখো কি সুন্দরভাবে হয়েছে, আর এই যে টাইট হয়ে আছে কোমরটা, যে কারণে আমাদের ফিটিংসটা টাইট লাগবে, স্লিম লাগবে, সাথে টল দেখতে সাহায্য করবে। এবার আমরা কুঁচিটা করব। দেখো হাতের আঙুলগুলো আমি ছড়িয়ে ধরেছি, এভাবে ছড়িয়ে ধরলে একটা ভাঁজ তোমাদের ধরতে সুবিধা হবে। এই যেই একটা ভাঁজ আমরা এখানে দিয়ে নিলাম, এবার দেখো একে একে প্রত্যেকটা ভাঁজ এভাবে আমরা ধরে নেব। যারা একদম বিগিনার্স, প্রথমবার শাড়ি পরছো, তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে সাথে শাড়িটা পরো, তাহলে কিন্তু তোমরা শিখে যাবে। আর এই কমেন্টটা আমাকে করবে না যে দিদি বুঝতে পারছি না, দিদি পড়তে পারছি না, একদমই কিন্তু তোমরা এটা মনেই করবে না। সামনের দুর্গাপুজোতে তোমরা কিন্তু অবশ্যই সুন্দরভাবে শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দিতে যেতে পারবে, নবমীতে বেড়াতে পারবে। ঝটপট করে কিন্তু তোমরা আমার সাথে সাথে শাড়িটা ড্র্যাপ করা শুরু করে দাও। এবার বন্ধুরা লাস্ট প্লিটটা কিন্তু আমরা বড় রাখবো। দেখলে যা এক্সট্রা কাপড় ছিল সেটাকে একটাই ভাঁজ আমরা করে নিয়েছি। এবার প্রত্যেকটা ভাঁজের মাথা সুন্দরভাবে ধরে নেবে। আর দেখো আমি কিন্তু কাট করিনি ভিডিওটা, একদম ডাইরেক্ট রেখেছি তোমাদের সামনে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। শাড়িটাকে আমি যতবার এখানে নাড়াচ্ছি ততবার দেখো ভাঁজগুলো কি সুন্দরভাবে সেট হয়ে পড়ে গেছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভাঁজ আমি ওপরের দিকে যেমন সুন্দরভাবে সমান করে ধরেছিলাম, যে কারণে আমাদের প্রত্যেকটা ভাঁজ এরকম সুন্দরভাবে এসছে, এবং নিচের দিকেও প্রত্যেকটা ভাঁজ দেখতে পাবে যে কত সুন্দরভাবে এখানে সেট হয়ে যায়। তো এখানে ভাঁজগুলো যদি তোমাদের খুলে যায় তো এটাকে একটু ধরে নেবে। আমার এখানে একটু বারবার নেমে যাচ্ছিলো। তারপর এখানে একটু একটু করে ভাঁজগুলোকে ধরে নিয়ে, যেহেতু ওপরের কাপড়টা আমাদের পেটিকোটের ভিতরে থাকবে, ওই জন্য ওই মাথার কাপড়টাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে, যাতে করে আমাদের টামিটা ফুলে না থাকে, মানে পেটটা মোটা মোটা না লাগে। এবার দেখো একটু নিচের দিকে আরও একটু ভাঁজগুলো ধরে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে নেবে। তারপরে একটু একদম নিচের দিকে ঝুঁকে গিয়ে এই যে ভাঁজগুলো আছে না, প্রত্যেকটা ভাঁজের মাথা সুন্দরভাবে ধরে উপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে এভাবে সুন্দরভাবে চেপে নেবে। দেখো ফোলা ভাবটা একদমই চলে গেল না, মনে হচ্ছে না যে আমি ইস্ত্রি করে নিয়েছি। হাত দিয়ে এভাবে চেপে নেওয়ার জন্য এত সুন্দরভাবে ভাঁজটা রেডি হয়ে এসছে। এবার দেখো আমরা দমটাকে ভিতরের দিকে নিয়ে শাড়িটাকে আমরা এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করব। পেটিকোটের মধ্যে যখন টাক করবে এটা একটু ডানে সাইডের দিকে চেপে নিয়ে টাক করবে, মানে বাঁ দিকের দিকে বেশি যেন কুঁচিটা না থাকে। এক্সট্রা কাপড় যেটা ছিল সেটাকে খুব ভালো করে টাক করতে করতে একদম পিছনের দিকে আমরা এখানে টাকিং করব, যাতে করে আমাদের সামনের দিকে উঁচু বা ফোলাভাব না থাকে। তো দেখো আমার প্রিয় দর্শক বন্ধুরা, এখানে ভাঁজগুলো কত সুন্দরভাবে এসছে দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি মনে হয় যে উপরে একটা সেফটি পিন আপ করতে হবে আমাদের, তাহলে কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো ঠিক এই উপরটাতে। এখানে আমি একটা একটা করে ভাঁজ ঠিকঠাক করে ধরে নেওয়ার পরে এখানে হাত দিয়ে আরও একবার চেপে নিচ্ছি, যাতে আমাদের একটুও যেন ফোলাভাব না থাকে এবং স্লিম সাথে সাথে আমাদের যেন টল দেখায়। তোমরা অনেকেই আছো এই ধরনের শাড়ি, যেমন তাঁতের টাইপসের শাড়িগুলো পরলে, ঢাকাই জামদানি এগুলো পরলে তোমরা অনেকেই মনে করো আমাদের ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগে বা মোটা মোটা লাগে, এবং সাথে আমাদের শর্ট হাইটের লাগে। তো দেখতে পাচ্ছ আমার সাইড থেকে পিছন দিকটা সবই দেখিয়ে দিলাম যে কতটা স্লিম, কতটা টাইট ফিটিংস এবং কতটা হালকাভাবে শাড়িটা আমি পরেছি। আর এই শাড়িটা পরতে যে বিশেষ সময় লাগছে এমনও না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমার একটু হয়তো বেশি সময় লেগেছে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিও তোমাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়, যেখানে অসুবিধা হয়েছে সেটা আমাকে মেনশন করে কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আবার সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর যদি একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা একটি বেল বাটন আছে, ওটাকেও হিট করতে হবে, এবং সাথে থাকা অল বাটনটাকে একবার অন করে রাখবে। তাহলে আমি যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো আমার দর্শক বন্ধুরা,
আমার নিচ থেকে ওপর পর্যন্ত তোমরা খুব ভালো করে দেখো, তোমরা অনেকেই কমেন্টস করতে যে দিদি তুমি মুখটা দেখাও, মুখটা দেখালে আমাদের শাড়ি টাইপিং বুঝতে অসুবিধা হয় না। তো আশা করি আমি একদম ফুল লুকে এসেছি, তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো করবো এখানে টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।